যে ক্যামেরার সেটার। তো এখন আমি ফোনটি খুলে আপনাদেরকে এই ফোনটি স্টেপ বাই স্টেপ রিপেয়ার করে দেখানোর চেষ্টা করব। খোলার পরে দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণ পানি রয়েছে, আর পানির কালারটা হচ্ছে এক ধরনের হলদে কালার। হয়তো বা এটা কোনো ধরনের তেল বা লিকুইড বা ওষুধ টাইপের কোনো ধরনের ওয়াটার ড্যামেজ হয়েছে, দেখতেই পাচ্ছেন এই যে। তো এগুলো একটু একটু করে যেখানে যেখানে ভরেছে বা লেগেছে মুছতে হবে। আর স্মেলটা কিছুটা ওষুধের মতো লাগতেছে, দেখতেই পাচ্ছেন। আর হয়তো বা দেখতে পাচ্ছেন, বাট আমি এখানে অনুভব করতে পারতেছি প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে প্রচুর পরিমাণ পানি রয়েছে। এগুলোকে খুব সুন্দর করে ওয়াশ করতে হবে। আমি আজকে আপনাদেরকে একটি পানিতে পড়া মোবাইল কিভাবে সুন্দর করে ওয়াশ করে বা এটাকে ঠিকঠাক করা যায় সেটাই আপনাদেরকে মূলত এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আমি মাদারবোর্ডের যে এক্সটার্নাল জিনিসগুলো আছে, ক্যামেরা, সেন্সরের বা এগুলোই খুলে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন লজিক বোর্ডের অবস্থা খুবই খারাপ। পানি গিয়ে এটাকে কারেন্ট সাপ্লাই করার কারণে এটা একদম লিকুইড হয়ে গেছে। প্রথমে আমি মাদারবোর্ড যেটা মেন পার্ট সেটাকে সুন্দর করে স্টেপ বাই স্টেপ ওয়াশ করে নেব। মাদারবোর্ড হচ্ছে একটি মোবাইলের মাথা, আর এই মাথা যদি ঠিক থাকে বাকিগুলো কিনতে পাওয়া যায়, সেগুলো নষ্ট হলেও চেঞ্জ করা যাবে। তো প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে আমি এই জায়গাগুলোতে ওয়াশ করে নিলাম। আর দেখতে পাচ্ছি যে আইসির জায়গায় কোনো ধরনের কোনো পানি ঢোকে নাই। এটা প্রোটেকশন ভালো ছিল, এই জন্য এখানে কোনো ধরনের পানি ঢোকে নাই। দেখতে পাচ্ছেন কিছু টিস্যু দিয়ে মোছার কারণে এখানে টিস্যু থাকবে, আর এগুলো থাকলে অনেক সময় কিন্তু লাইট আসবে না। এই কারণে কিন্তু আমাদের এখানে ভালো করে ব্রাশ দিয়ে ওয়াশ করে নিতে হবে। এবং ওয়াশ করার পরে আমি এখানে মাদারবোর্ডটিকে একটু করে হিট দিয়ে নিলাম, এরপর ঠান্ডা করে নিলাম, যাতে করে এই মাদারবোর্ডটি দ্রুতভাবে এখানে ব্যবহারযোগ্য হয়। তো দেখতে পাচ্ছেন ওয়াশ করার পরে মাদারবোর্ডের অবস্থান এরকম হয়েছে। আর এখন আমরা লজিক বোর্ডের যে ওই পাশ সেটাকে আমরা কাজ করবো। প্রথমে স্পিকারের এই বাক্সটাকে একটু ওয়াশ করে নেব, কারণ একটু হিট দিয়ে নেব, কারণ এখানে একটু পানি ছিল। এরপর আমরা এখানকার যে অ্যান্টেনা কেবল সেটা খুললাম। খোলার পরে দেখতে পাচ্ছেন যে এটা এই যে সাব পিসিবির যে কেবলটা, এটার অবস্থা আরও বেশি খারাপ। এখানেই মূলত হয়তো বা নিচের অংশে পানিটা বেশি ঢুকছে। তো এটাকে সুন্দর করে আমি একটু করে ওয়াশ করে নিলাম, সার্জিক্যাল ব্লেড একটু ঘষা দিয়ে নিলাম, যাতে করে এখানে যে জং টং যেরকম আসছে, লিকুইড আসছে, এগুলো না থাকে। এরপর আমি সাব পিসিবির এখান থেকে একটা কাভার আছে, রাবার আছে, এগুলো খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আমি মূলত প্রোটেকশন আর কি ওয়াটার প্রোটেকশন ওটাকে দিয়েছিল, চার্জিং সকেটের সাথে থাকে। এটাকে আমি ভালো করে সুন্দর করে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে যেখানে যেখানে লিকুইড হয়েছে সেই জায়গাগুলোকে ওয়াশ করে নিলাম। এবার আমি এটা ওয়াশ করে নেওয়ার পর একটু শুকনা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিলাম। এরপর আবার একটু হিট দিয়ে নিলাম, যাতে করে এটা খুব দ্রুতভাবে শুকনা হয়ে যায়। এবং ঠান্ডা করার জন্য আমি এখানে কুলিং ফ্যান ইউজ করলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটা একটা করে সেট আপ করবো। সেট আপ করে দেখার চেষ্টা করব যে এতক্ষণ যে আমি ফোনটাকে সুন্দর করে ওয়াটার ড্যামেজের ফোনটাকে রিপেয়ার করলাম সেটা ঠিকঠাক চলতেছে কিনা, এই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই ধরনের ফোনগুলোতে পানিতে পড়ার পরে ব্যাটারিটা অনেকটা হয়ে যায়, চার্জ ফুরিয়ে যায়, দ্রুত কারেন্ট সাপ্লাই হয় বেশি। দেখতে পাচ্ছেন আমি চেক করে নিলাম, ব্যাটারিতে যে চার্জ আছে এতে করে ফোন চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর ডিসপ্লেতে যথেষ্ট পরিমাণ পানি আছে। এটা আসলে এই মুহূর্তে কাস্টমার পারমিশন দেবে না। আর আগের থেকে চার্জের দেখেন অ্যাম্পিয়ার কিন্তু বেড়ে গেছে, এই জন্য আমি ডিসপ্লে